শুভ সকাল বন্ধুরা। এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 6:45। এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটাকে শুরু করলাম। বড়োদেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। এখন দেখো রাতের খাওয়া বাসনগুলো কলপারে নামিয়ে দেবো, দিয়ে ওখানটা নিকিয়ে নেবো। আমার শরীরটা খুব একটা ভালো না, হঠাৎ করে ঠান্ডার জ্বর এসেছে, শরীরে আর পাচ্ছে না, তাও করতে হচ্ছে বন্ধুরা। করতে তো হবে, নিজের সংসারের কাজ। তা এই শরীর খারাপ হলেই শ্বশুরবাড়ির লোকের রূপটা বেরিয়ে আসে। কে কীরকম মানুষ তখন চিনতে পারা যায়, তার আগে কখনো চিনতে পারা যায় না বন্ধুরা। তা দেখো, এই দেখো ঘরটা নিকাচ্ছি। তোমার দাদাভাই চা বসাবে বলে তাড়াতাড়ি করে গ্যাসটা নিচ্ছে। দিয়ে আমি বললাম দাঁড়াও, এঁটোটা গুছিয়ে দিই, তারপরে তুমি চা বসিও। দিয়েও বলছে তোমায় পরে কাজ করো, আগে একটু চাটা খাও, শরীরটা আরাম হবে, দিয়ে তারপরে তো আস্তে আস্তে কাজ করো। দিয়ে তোমার দাদাভাই এদিকে চা বসিয়েছে, এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। দিয়ে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, ওই দেখো। দিয়ে আবার চা ছেঁকতে পারছে না, দিয়ে আবার আমাকে ডাকছে, বলছে এসো চাটা ছেঁকে দাও। ও চা ছেঁকতে গিয়ে মানে কাপের বাইরে ফেলে দেয়, কাপের বাইরে বেরিয়ে পড়ে যায়, যার জন্য ও আমাকে ডাকছে। ও দেখো গ্যাসটাকে সরিয়ে দিল। দিয়ে এবার আমি চাটাকে কাপে ছেঁকে নেবো। দুজনের 2 কাপ করা হয়ে গিয়েছে চা। আমার এদিকে বিছানাটাও গুছানো হয়ে গেল, এদিকে চাটাও হয়ে গেল, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে গেল, তাই না বন্ধুরা? দুজনে হাতে হাত লেগে কাজ করলে কাজ করতে সময় লাগবে বলো? দিয়ে তাই বলছে চাটা খেয়ে তারপরে আবার কাজ করবে। দেখো চা খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটাকে পরিষ্কার করে নেবো। রান্নাঘরটাকে ধরো ঝাড় দিয়ে নেব, দিয়ে উনুনটাকে গোবর মাটি দিয়ে নিকিয়ে নেব, তারপরে ঘরটাকে মুছে নেব। ঘরটা কী বলো তো, সিমেন্ট বালি দিয়ে মেজে নেওয়া, সান নয়, সিমেন্ট বালি দিয়ে মেজে নেওয়া। তোমার নিকোনোও যাবে না, আবার ভালো মুছাও যায় না, তা মুছেই নিই, নিকায় না, নিকালে পরে কাদা কাদা হয়ে যাবে, তার জন্য মুছে নিই, জল নাতা দিয়ে মুছে নিই। দেখো ছাইটা তুলে নিয়ে রেখে দিলাম। দিয়ে এবার তোমার ঘরটাকে উনুনটাকে নিকিয়ে নেবো। ভালো কথা বলতে পারছি না জানো তো, খুব শরীর খারাপ, একটু ম্যানেজ করে নিও বন্ধুরা। আর পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না বন্ধুরা। তোমরা আমাকে মানে কীরকম ভিডিও চাও তোমরা আমাকে কমেন্ট করে বলো, আমি সেইভাবে করবো। কেমন কি হচ্ছে একটু মতামতটা তোমরা জানিও, আমি যেহেতু নতুন। হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কাজ হয়ে গেল। রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেল, এবার উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটাও ঝাড় দিতে পারছে না, শরীরে আর পাচ্ছে না। তা তোমার দাদাভাই বলছে যে ওই পাতাগুলো বেশি টেনে নিয়ে যেতে হবে না, এখানেই জড়ো করে রাখো, আমি ফেলে দিচ্ছি। অনেকটা দূরে ধরে টেনে ঝেঁটিয়ে নিয়ে যেতে গেলে কষ্ট হবে, তাই এখানটায় আমি জড়ো করে দিলাম, জড়ো করে রাখছি। আর ছেলেটা দেখেছো অনবরত ঝেঁটার আগায় আগায় ঘুরে বেড়াচ্ছে, আর বদমাইশ করছে, মানে আমাকে ঝাড় দিতে দেবে না। ও সকল সময় আমার সঙ্গেই থাকে, আমার সঙ্গে বেড়াবে, ঘুরবে, খাবে, সব করবে আমার সঙ্গে। তাই দেখো 2 ঘন্টা জড়ো করে থুয়ে দিলাম, দিয়ে আমি এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতে দিতে না গরম লেগে গিয়েছে। ও দেখো পাতাগুলো ছড়াবে বলে করছে, দিয়ে আমি আবার ঝুড়ি দিয়ে চাপা দিতে যাচ্ছি। তা তোমাদের দাদাভাই বলছে চাপা দিতে হবে না, আমিই ফেলে দিচ্ছি, দাঁড়াও। দিয়ে দেখো ও ফেলে দিচ্ছে। মানুষ হিসেবে সত্যি খুব ভালো, আমার শরীর খারাপ হলেও টেক কেয়ার করে, দেখে। যাই হোক, ওই দেখো পাতাগুলো এখন ফেলে দিচ্ছে, আমি ওই দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। তা আমার ওই দেখো উঠানে যে ছোঁচ দেওয়া হয়ে গেছে সেটা শাশুড়ি মাই দিয়ে নিচ্ছে। আমি যখন পারছি না, শরীরে পাচ্ছে না, তার জন্য শাশুড়ি মা বলছে তোমায় আর দিতে হবে না, আমি উঠোনে ছোঁচ দিয়ে দিচ্ছি দূরে, তুমি আস্তে আস্তে কাজ করো। শাশুড়ি যেহেতু বয়স হয়েছে, ঝাড় দিতে পারবে না, ঝাড় দিতে পারেও না। ওদেরকে ঝাড় দিয়ে এসে আবার কলপারে পাতা পড়েছে বুঝাই, দিয়ে কলপারটাও ঝেঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিলাম। দিয়ে এবার বাসন রয়েছে, রাতের খাওয়া বাসনগুলো কলপারে তখনই ভিজিয়ে দিয়েছিলাম। দেখো ছাইটা ফেলে দিলাম বনপানে, আর কটা এই মাটির হাঁড়িতে রেখে দিলাম, পুরা বাসন মাজার জন্য, মাজতে সুবিধা হয়, একটু ছাই নিতে হয়, তাই ওই ছাই একটু মাটির হাঁড়িতে রেখে দিলাম, বাদ বাকিটা ওই বনপানে ফেলে দিলাম। দেখো দিয়ে বাসন কটা ভেজানো ছিল, বাসন কটা মেজে নিলাম, বাসন কটা মেজে নেবো। দিয়ে আবার ছেলে মাছ ধরতে গিয়েছিল, সেই জামা কাপড় কটা ভিজানো আছে বন্ধুরা, আবার সেই জামা কাপড়গুলো কেচে নেবো, ধরো নাহলে আস্তে আস্তে গন্ধ হবে। মাছ ধরেছে ধরো পাক কাদা সব ধুইনি, সার্ফও ভিজিয়ে দিয়েছি, ও দেখো কেচে দিচ্ছি। আর দিয়ে কেচে ছাদে মেলে দেবো, দিয়ে তারপরে আমি একবারে স্নান করে ঘরে চলে আসবো।
আমি যাই করি না কেন বন্ধুরা, সকালবেলা বাসি কাজগুলো সেরে একবারে স্নান করে নিয়ে ঠাকুরকে জল দিয়ে 8টার মধ্যে উঠে আসি। এ দেখো এখন বাজে প্রায় 9:45, ভাত চাপিয়ে দিলাম। চালটা ধুয়ে নিয়ে আসলাম, কন্ট্রোলের চাল তো একটু ভালো করে ধুতে হয়। কলে ধুয়ে নিয়ে এসে এ দেখো ভাতটা চাপিয়ে দিয়েছি। তো তোমার দাদাভাইয়ের সকাল থেকে নেমন্তন্ন আছে, সকাল না দুপুর থেকে। সকালে এই দেখো খোলা ভাজা করব, ভাত আর আলু সিদ্ধ দিয়েছি, দিয়ে খাবো। আর এদের আর দুপুরবেলা এই খোলা ভাজাটা থাকবে, আর একটু আলু পনিরের তরকারি করব। ঘরেই কেটেছিলাম পনিরটা, ছানা কেটে পনির করেছি। দুদিনকার দুধ ছিল 500 দুধের, যেটুকুনি পনির হয়েছে, ছানা হয়েছে, ওইটুকুনি পনির করেছি। আমার ছেলে আবার পনির খেতে খুব ভালোবাসে, ও দেখো মটর পনির করে দেবো। অল্প করেই আলু নিয়েছে, মা বেটাই খাবো দুজনা। আর ওর দুপুর থেকে নেমন্তন্ন, আর আমাদের রাত্রেবেলা আছে নেমন্তন্ন, কারণ ও রান্না বান্না করবে তো, তাই ওর দুপুর থেকে নেমন্তন্ন আছে। দেখো দিয়ে জিরা আদা, আজকে নিরামিষ যেহেতু জিরা আদা বাটা দিয়ে করছি। বলো। দিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। পনির কটা আগেই ভেজে রেখে দিয়েছি, পনিরটা দিয়ে দিলাম, দিয়ে এরকম নামিয়ে দিলাম। এরকম মা বেটায় তরকারি ভাত বেড়ে নিয়েছি, দিয়ে দুজনায় খেয়ে নেবো। আমি ভয়েসটা দিতে গেলে না, আমার চারপাশে কথার আওয়াজে আমি ভয়েসটা দিতে পারি না ভালো বন্ধুরা। সবাই ধরো আসে, দিয়ে দেখো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, দিয়ে বাসন কটা ধুয়ে নেবো। দুজনে খেয়েছি, অল্প বাসনই আছে, তার আগে বাসনগুলো সব ধোয়া হয়ে গিয়েছে। চারদিকে আওয়াজ, ধরো পাটকাঠির চাপের ঘর, বড্ড আওয়াজ আসে, বাইরের আওয়াজগুলো ঘরের ভেতরে। দেখো সন্ধ্যেবেলায় আমি একাই আছি বাড়িতে, আজকে আর দোকান পাতাইনি, শরীর ভালো না যেহেতু, তাই দোকান দিইনি। দিয়ে দেখো চা আর মুড়ি নিয়ে বসে পড়লাম। তোমার দাদাভাই ওই পাশের বাড়ি আছে, রান্না করছে। তাই দেখো আবার তারপরে কীর্তন আছে বলে আমি বলেছি, চলে গেলাম কীর্তন দেখতে। তো দেখো কীর্তন হচ্ছে। দেখো আবার রাত্রেবেলা খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি, পায়েস সব খাওয়া দাওয়া হচ্ছে। খেয়ে নিয়েছি, নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। শুভরাত্রি। আবার ছেলের জন্য খাবারও পাঠিয়ে দিয়েছে।